চলো। হ্যাঁ হয়ে গেছে মামা, হয়ে গেছে। আসো আমার কাছে আসো। আর বলে আর কি যে মেয়েদের সবসময় সব থেকে কঠিন মুহূর্ত হচ্ছে প্রেগনেন্সির সময়। যে সেই সময়টা সবসময় হাজব্যান্ডকে বা কাছের মানুষকে সবসময় কাছে দরকার। বাই বাই। নমস্কার বন্ধুরা, আমি সুমন, যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত। ম্যাম ম্যাম কি করতে এসেছিস তুই? এটাই কি করবে? আজকে ইঞ্জেকশন দিয়ে দেবে তোমাকে। নিউ ব্লগ ফ্রম বিরাটি। তো আমরা এখন 3 জনে রয়েছি বিরাটিতে। তো বুঝতেই পারছো এই সময় বিরাটিতে আসা মানেটাই হচ্ছে মেয়ের ভ্যাকসিন। তো দেখো দেখতে দেখতে 18 মাস হয়ে গেল। এই মনে হচ্ছে কদিন আগে হয়েছে, তো দেখতে দেখতে 18 মাস হয়ে গেল। তো আজকে 18 মাসের ভ্যাকসিন। মানে বলে না যে দিন কীভাবে চলে যায় বলাই যায় না। তো আজকে 18 মাসের ভ্যাকসিন দিয়ে এসেছি বিরাটিতে। আমি 18 মাস আগেও বিরাটিতে আসতাম আর 18 মাস পরেও এখন বিরাটিতে আসছি। আসলে তোমরা সবাই জানো যে ওর একেবারে মানে শুরু থেকে প্রাইভেটে দেখাতাম। তো ভ্যাকসিনগুলো সব প্রাইভেটে দেওয়া হয়। ওই জন্য উনি আমাদের দিনে ডাক্তার রাখি চার্জ দিলে উনি শুধুমাত্র রাত্রিবেলাই বসে। তো প্রত্যেক দিন উনি ম্যাক্সিমাম সময়টা রাত্রের দিকে বসে আর কি। তো আমাদের জন্য বিরাটিতে রাত্রিবেলা আসতে সুবিধা হয়। উনি অন্য কোথাও হয়তো কাছাকাছি এখানে নেই, কিন্তু বাইরে হয়তো সকালের দিকে বসতে পারে। তো আমরা যেহেতু বেলগুড়িয়ায় থাকি, তো আমরা যেন রাতেরটাই সবসময় চুজ করি আর কি। এই যে মুখ ভ্যাংকাচ্ছে, পাশের বাচ্চাটাকে ভ্যাকসিন দিয়েছে কাঁদছে বলে ও নিজে মুখ ভ্যাংকাচ্ছে। মাম্মাম বুঝতে পারেন বাচ্চাটার মতো মুখ ভ্যাংকাচ্ছে। এই যে নিয়ে নিলাম, এই যে এবার কিন্তু মিমি বকবে কিন্তু। এই যে আমরা সব বাচ্চাগুলো বসে রয়েছি ভ্যাকসিন দেওয়ার জন্য। আরো দুষ্টু করছে। মামামের ভ্যাকসিন দেওয়া হয়ে গেল। হয়ে গেছে না? ব্যথা পেয়েছো? কোথায় ব্যথা? কোথায়? এটা ব্যথা? এটা? আর কোথায় ব্যথা? বাই করে দাও, বাই করে দাও, বাই করে দাও। বাই বাই। কমপ্লিট, ওষুধ নেওয়া কমপ্লিট। তো আমাদের ডাক্তারের এমনই যে কখনো ভ্যাকসিন দেওয়ার পর 50-100 টাকার উপর ওষুধ হয় না। তো আজকে শুধুমাত্র 47 টাকার ওষুধ হয়েছে। তো যাই হোক, মামামের মোটামুটি 18 মাস সাথে ভ্যাকসিন কমপ্লিট। আবার একজন বাবা হিসেবে আমি এটাই বলতে চাই যে প্রত্যেকটা সন্তান হওয়ার আগে থেকে ভ্যাকসিন দেওয়া আবার সন্তানের সেই জার্নিটা, তো সবাই তো কারোর জন্য হয়তো পেরে ওঠে না, কিন্তু সবসময় এটাই বলবো যে মুহূর্তগুলো প্রত্যেকটা সময় যেন সন্তানকে নিয়ে ভ্যাকসিন দেওয়া হোক, ডাক্তারখানা যাওয়া হোক, দেখানো হোক, যে কোনো জায়গায় বেরোলে ম্যাক্সিমাম সময়টা যেন সন্তানের সঙ্গে দেওয়ার চেষ্টা করবে। তো এতে সবথেকে যেটা ভালো লাগবে এটা হচ্ছে সন্তানেরও ভালো লাগবে, সন্তানের মায়েরও ভালো লাগবে। আর সবথেকে বড় কথা হচ্ছে বাবার তো ভালো লাগবেই জন্য। তার কারণ হলো আমি যখন ভ্যাকসিন দিতে গিয়ে দেখেছি ম্যাক্সিমাম মেয়ের মা সন্তানকে নিয়ে ভ্যাকসিন দিতে আসে। তো বেশ কিছু মা এবং মহিলারা অভিযোগ করে যে কাজের অজুহাত দেখিয়ে যে বাবাগুলো সন্তানকে নিয়ে আসে না আর কি। তো এগুলো মানে খুবই খারাপ লাগে আর কি শুনলে, যে ছেলেরা অ্যাকচুয়ালি কি এতটা খারাপ নয়, সংসারের চাপের জন্য হয়তো আসতে পারে না। কিন্তু আমি এটা বলবো যে ম্যাক্সিমাম সময়টা চেষ্টা করবে যেন বাবারা যেন সন্তানদের সঙ্গে সময় কাটায় বা আসে। তাহলে মেয়েদের বা মেয়ের মাদের বা সবার এই অভিযোগগুলো থাকবে না ছেলেদের নিয়ে আর কি। তো ছেলেরা একটু সংসারে কাজের চাপের জন্য তো সন্তানকে নিয়ে সবসময় ডাক্তার ভিজিটগুলো করতে পারে না। এটা আর কোনো কিছু বলার নেই। তো মানে বলে আর কি যে মেয়েদের সবসময় সব থেকে কঠিন মুহূর্ত হচ্ছে প্রেগনেন্সির সময়। যে সেই সময়টা সবসময় হাজব্যান্ডকে বা কাছের মানুষকে সবসময় কাছে দরকার। তো ম্যাক্সিমাম সময় চেষ্টা করবে ইমার্জেন্সি না হলে পাশে থাকা। এটাই বলা। টাটা, বাই বাই।